প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে আশা করা যায় বুঝতে পারবেন যে আমাদের মৃত্যুর পরের জীবন কিভাবে কাটবে। এক বাদশা একদিন তার 3 মন্ত্রীকে ডেকে তাদেরকে একটি করে থলি নিয়ে রাজপ্রাসাদের বাগানে যেতে বললেন। এরপর সেখানে গিয়ে তাদের থলিগুলিতে উত্তম ফল ফলাদি দ্বারা পরিপূর্ণ করার নির্দেশ দিলেন। এছাড়া তাদেরকে বলে দিলেন কেউ যেন এ কাজে একে অপরকে সাহায্য না করে। মন্ত্রীরা বাদশার এই নির্দেশে আশ্চর্য হলো, কিন্তু কিছু করার নেই, রাজার নির্দেশ, তাই তারা একটি করে থলি নিয়ে বাগানে গেল। একজন মন্ত্রী বাদশাকে খুশি করার জন্য সবচেয়ে ভালো ভালো ফল ফলাদি দ্বারা তার থলি ভর্তি করলো। অপরজন মনে করলো বিপুল পর্যায়ের অধিকারী বাদশার তো আর এত বেশি ফল ফলাদির প্রয়োজন নেই, তাই সে অবহেলা ও অলসতা বশত ভালো মন্দ বাছাই না করে হাতের কাছে পাওয়া সব রকমের ফল ফলাদি দ্বারা তার থলি ভর্তি করলো। আর তৃতীয় জন বিশ্বাসই করলো না যে তাদের থলিতে কি ভরছে তা বাদশা দেখবেন, তাই সে বিভিন্ন লতা পাতা, খড়কুটো ও গাছের পাতা দিয়ে বেগ ভর্তি করলো। পরের দিন তারা বাদশার দরবারে উপস্থিত হলো। এরপর বাদশা সৈন্যদেরকে ডাকলেন এবং 3 মন্ত্রীকে 3 মাসের জন্য বন্দী করে রাখতে বললেন এবং খাবার হিসাবে উক্ত থলিগুলি তাদের সাথে দেওয়ার নির্দেশ দিলেন। এছাড়া আরো নির্দেশ দিলেন যে 3 মাসের মধ্যে তাদের কাছে কেউ যাবে না এবং তাদেরকে আর কোনো খাবার দেওয়া হবে না। প্রথম জন উত্তম ফল ফলাদি খেয়ে আরামে 3 মাস পার করে দিল, আর দ্বিতীয় জন তার জমা করা ফলের মধ্যে ভালোগুলি দ্বারা অনেক কষ্টে 3 মাস পার করলো, আর তৃতীয় জন 1 মাস পার হওয়ার আগেই ক্ষুধায় মৃত্যুবরণ করলো। আসলে দুনিয়াবী জীবন উক্ত বাগানের মতো, ভালো আমল বা খারাপ আমল উভয়টি অর্জন করার ব্যাপারে মানুষের স্বাধীনতা রয়েছে। কিন্তু আল্লাহ যখন আমাদেরকে কবর নামক বন্দিশালায় বন্দী করবেন, সেখানে কোন আমলটি কাজে আসবে? নিশ্চয়ই ভালো আমল। অতএব ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটি দিনকেই জীবনের শেষ দিন হিসাবে গণ্য করুন। প্রতিদিন কতটুকু সৎ আমল পরকালের জন্য জমা করতে পারছেন তার হিসাব রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।